বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা ঐতিহাসিক কথা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আসলে আমরা যারা মুসলিম, আমরা যারা ইসলাম আমাদের ধর্ম, আমরা ইসলামকে বিশ্বাস করি, আমরা যারা মুসলমান, আজকে আমরা যে স্বাধীনভাবে আমাদের ইসলাম ধর্ম চর্চা করতে পারি, এটার একটা অনেক বড় ইতিহাস রয়েছে। যে ইতিহাসের মধ্যে বাঙালি জাতি হিসেবে আমরা একটা মানুষকে অবশ্যই স্মরণ করতে হবে, যিনি আসলে আমাদের এই বাঙালি জাতি, বাংলাদেশি এবং যারা আমরা পাকিস্তানি ছিলাম, আমাদেরকে হিন্দুদের কবল থেকে উনি মুক্ত করেছিলেন। সেই মোহাম্মদ আলী জিন্নাহ, যার কথা না বললেই নয়। 1947 সালে ভারত বিভাজনের সময় উপমহাদেশের মুসলমানদের রাজনীতি অধিকার প্রতিষ্ঠা ও পৃথক রাষ্ট্র গঠনে যার ভূমিকা ছিল অন্যরকম, তার অবদান ছিল অনেক। দ্বিজাতি তত্ত্বের প্রচার এবং জিন্নাহ বিশ্বাস করতেন যে হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি, যাদের ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক যে ব্যবস্থা ভিন্ন। এই ধারণাকেই দ্বিজাতিক তত্ত্ব বলা হয় এবং পাকিস্তান আন্দোলনের মূল ভিত্তি ছিল এটি। মুসলিম লীগের নেতৃত্বে প্রধান তিনি অল ইন্ডিয়ান মুসলিম লীগের নেতৃত্ব গ্রহণ করে এবং মুসলমানদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করেন। কারণ হিন্দুদের কবল থেকে রক্ষা করতে হলে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। এটা আমরা অনেকেই জানি না, কারণ ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে হিন্দুদের একটা আধিপত্য ছিল। তার নেতৃত্বে মুসলিম লীগ মুসলমানদের প্রধান রাজনৈতিক প্রতিনিধিতে পরিণত হয় এবং লাহোর প্রস্তাব, যেটা আমরা অনেকেই জানি না, 1940 সালের লাহোর প্রস্তাবে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি উত্থাপিত হয়। জিন্নাহ প্রস্তাবকে শক্তভাবে সমর্থন করেন এবং এটিকে বাস্তবের জন্য আন্দোলন পরিচালনা করেন। ব্রিটিশ কংগ্রেসের সাথে রাজনৈতিক আলোচনায় জিন্নাহ ব্রিটিশ সরকার এবং অল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর নেতাদের সাথে ধারাবাহিক আলোচনা করেন যাতে মুসলমানদের রাজনৈতিক অধিকার নিশ্চিত হয়। তিনি যুক্তি দেন যে স্বাধীন ভারতে মুসলমানরা সংখ্যালঘু হয়ে পড়বে, এটা উনি বুঝতে পারছেন, যার কারণে উনি আলাদা রাষ্ট্র চেয়েছেন। যখন ব্রিটিশ ভারতকে বিভক্ত করতে চেয়েছিল 1946 মুসলমানদের দাবির জোরালো করতে মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করে, যদিও এর ফলে কিছুটা দাঙ্গা সহিংসতা ছড়িয়ে পড়ে। এটি ব্রিটিশদের উপর চাপও সৃষ্টি করে। বিভাজনের সিদ্ধান্ত ত্বরান্বিত করে এটা পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা তার নেতৃত্বে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যেখান থেকে হিন্দু ধর্মের কবল থেকে মুসলমানরা আলাদা বাঁচার জন্য আলাদা রাষ্ট্র পায়। না হলে মুসলমানরা আজও সেই হিন্দুত্ববাদের কবলে পড়ে থাকত। পরে তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন। মুসলমানদের রাজনৈতিক নিরাপত্তার দাবি জিন্নাহ মনে করতেন পৃথক রাষ্ট্র ছাড়া মুসলমানদের ধর্মীয় এবং রাজনৈতিক স্বাধীনতার সুরক্ষা হবে না। তাই তিনি পাকিস্তানকে মুসলমানদের নিরাপদ আবাসভূমি হিসেবে উপস্থাপন করেন। এই জিনিসটা উনি ছাড়া আসলে তখনকার অত বড় মাপের কোনো রাজনীতিবিদ ছিল না যে এটা করবে। আমরা আসলে ওনাকে অনেক সম্মান দেওয়া উচিত। উনি এই মুসলমান জাতিটার জন্য অনেক কিছু করে গিয়েছেন। না হলে আজকে ভারতের যে 30 কোটি মুসলমান,
যে সংখ্যালঘু হিসেবে আছে তাদের অবস্থা আজকে আমাদের বাংলাদেশি এবং যারা পাকিস্তানি সবারই একই অবস্থা হতো। রাজনীতিতে ভূমিকা তিনি একজন দক্ষ আইনজীবী ছিলেন জিন্নাহ সাহেব। সাংবিধানিক উপায়ে মুসলমানদের অধিকার আদায়ে চেষ্টা করতেন। এজন্য তাকে কোয়াইটে আজম বা মহান নেতাও বলা হয়। এটা আমরা অনেকেই জানি না, আমি নিজেও শুনলাম ওনাকে একজন মহান নেতা বলা হয় মুসলমানদের। তবে ঐতিহাসিকবিদদের মতে জিন্নাহর ভূমিকা নিয়ে ভিন্ন মতও রয়েছে। পজিটিভ নেগেটিভ আসলে প্রত্যেকটা নেতারই পজিটিভ নেগেটিভ দুইটা আলাদা ভিন্ন মতামত থাকে, কিন্তু জিন্নাহর যে অবদান এ মুসলমানদের জন্য, এ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আজকে বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসেবে আমরা যারা মুসলমান হিসেবে আমরা যারা আজকে স্বাধীনভাবে বাঁচতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় নেয়ামত। এবং তার পিছনে কিন্তু এই জিন্নাহ সাহেবের বিশাল একটা অবদান আছে। এটা আমাদেরকে সবাইকে বিশ্বাস করতে হবে, বাঙালি আমরা। তারপরে আমরা জিন্নাহ সাহেবকে অবশ্যই স্মরণ করতে হবে, কারণ জিন্নাহ সাহেব যদি তখন এই উদ্যোগগুলো না নিত, আজকে পাকিস্তান গঠনও হতো না, পাকিস্তান থেকে আজকে বাংলাদেশও গঠন হতো না। তো ইনশাল্লাহ আমরা আমাদের পূর্বপুরুষ যারা আমাদের ধর্মের জন্য, আমাদের দেশের জন্য করে গিয়েছেন, আমরা তাদেরকে স্মরণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।